আসসালামু আলাইকুম। একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আমরা যারা রয়েছি, আমরা সবাই জানি যে সরকার সম্প্রতি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষ প্রণোদনার হার বৃদ্ধি করেছেন। তো আজকের এই ভিডিওটি হলো মূলত আমরা সেই প্রণোদনার হার কিভাবে ক্যালকুলেশন করব, কিভাবে কে কত টাকা প্রণোদনা পাবেন সেটি বের করব। মূলত এটি নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন আমরা প্রথমে প্রজ্ঞাপনটি দেখে আসি। এটি হলো প্রজ্ঞাপন। এই প্রজ্ঞাপনে যেটি বলা হয়েছে সেটি হলো গ্রেড ১ থেকে ৯ এর মধ্যে যারা রয়েছেন তারা 10% হারে এবং গ্রেড ১০ থেকে চতুর্থ পর্যায়ে যারা রয়েছেন তারা 15% হারে এই বিশেষ প্রণোদনা প্রাপ্য হবেন। তবে তা কোনোভাবেই ১,৫০০ টাকার নিচে হতে পারবে না। নিচে আরেকটি কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সেটি হলো অর্থ বিভাগের আদেশ নং এত তারিখ এত দ্বারা বাতিল করা হলো। অর্থাৎ আমরা বর্তমানে যে ৫% হারে প্রণোদনা পাচ্ছি সেটিকে বাতিল করা হলো। তো এবার চলুন আমরা ক্যালকুলেশন চলে যাই। দেখুন আমি এখানে এই প্রণোদনা 10% হারে কত টাকা আসবে এটা হিসাব করে রেখেছি। 15% হারে কত টাকা আসবে এটাও হিসাব করে রেখেছি। এই হিসাবটা করার কারণ হলো যে আমি যে ক্যালকুলেশনটা করব এটা মূলত ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য। তা আজকের এই ক্যালকুলেশনটা মূলত করব আমি একটি এক্সেলের ফর্মুলার মাধ্যমে। তো এক্সেলে যে কোনো ফর্মুলা ইউজ করতে হলে প্রথমে ইকুয়াল সাইনকে কল করতে হয়। আমরা আজকে যে ফর্মুলার মাধ্যমে এটি করব সেটি হলো ইফ ফর্মুলা। প্রথমে আমি ইকুয়াল সাইনকে কল করছি, এরপরে কিবোর্ড থেকে লিখছি ইফ দেওয়ার পরে আসলো প্রথমে শর্ত কন্ডিশন লজিক্যাল টেস্ট, অর্থাৎ আমি কি শর্তের ভিত্তিতে এই ফর্মুলাটা ইউজ করব। সেটা হলো এই ভ্যালুটা যদি লেস দেন ইকুয়াল 9 হয়, অর্থাৎ এই ভ্যালুটা যদি 9 বা তার চেয়ে কম হয়, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে হয়, তাহলে এবার হলো ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ এই শর্ত যদি ঠিক থাকে তাহলে কি হবে। তাহলে ইনক্রিমেন্ট সহ যে বেতন স্কেলটা রয়েছে এটার 100 ভাগের এটাকে 100 দিয়ে ভাগ দিয়ে 10 দিয়ে পূরণ করতে হবে, গুণ করতে হবে। এবার হলো ভ্যালু ইফ ফলস, অর্থাৎ যদি এই শর্তটা যদি ঠিক না থাকে, অর্থাৎ যদি এই ভ্যালুটা 1 থেকে 9 এর মধ্যে না হয়ে 10 বা তদূর্ধ্ব পর্যায়ে হয় তাহলে কি হবে। তাহলে এই ইনক্রিমেন্ট সহ বেতন স্কেলের 100 দিয়ে ভাগ দিয়ে এটাকে 15 দিয়ে গুণ করতে হবে। এবার আমি এন্টার চাপবো, দেখুন চলে আসছে 4,289 টাকা। দেখুন এখানে 10% হারে 4,289 টাকা ছিল, এখনো 4,289 টাকা চলে আসছে। তো এটা হল 7 নম্বর কোডের জন্য। তো 8 নাম্বার এবং 9 নাম্বার, এই 9 নাম্বার কোড পর্যন্ত এই 10% হারেই প্রযোজ্য হবে। তো আমি নিচের দিকে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলেই সবগুলো চলে আসবে। তবে এখানে আরেকটি কাজ রয়েছে, সেটি শেষ করার পরে আমি নিচের দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। আরেকটি কাজ যেটি রয়েছে সেটি হলো যদি কেউ 1500 টাকার কম পায় তাহলে তাকেও 1500 টাকা দিতে হবে। এটা আমরা কিভাবে বের করব। তো এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি এই ফর্মুলাটা ঠিক থাকবে, এটা আমি এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে আরেকটি ফর্মুলা আমি এখানে ইউজ করব, ইফ ইকুয়াল যে ফর্মুলাটা আমি কাট করে নিয়েছি সেই ফর্মুলাটা আমি এখানে পেস্ট করব। পেস্ট করে আমি এখানে দিব গ্রেটার দেন 1500, অর্থাৎ আমার এই যে ফর্মুলাটা যেটা আমি কাট করলাম এটা
সমান যদি 1500 টাকার বেশি হয় তাহলে এই ফর্মুলাটাই ঠিক থাকবে। অর্থাৎ আমি যেটা কাট করেছি সেটা আবার আমি এখানে পেস্ট করে দিলাম। আর যদি এই কন্ডিশনটা ঠিক না থাকে, অর্থাৎ এটা যদি 1500 টাকার বেশি না হয়, তাহলে কি হবে? তাহলে আমাকে 1500 টাকাই দিবে। তো এটা দিয়ে আবার আমি এন্টার চাপলাম। এখানে আমি ব্রেকেট ক্লোজ করে দিতে পারি, আবার নাও দিতে পারি। এন্টার দিলে অটোমেটিক ব্রেকেট ক্লোজ হয়ে যাবে। এন্টার চাপার পর দেখুন 4289 টাকা চলে আসছে। তো এবার আমরা এতক্ষণ যা বললাম এগুলো ঠিক আছে কিনা আমরা একটু যাচাই করে দেখি। 10% হারে 3401 টাকা, 3401 টাকা, 3401 টাকা, 2548 টাকা, পরে 2548 টাকা। এখানে সবগুলো সেমই আসবে। এবারে এখানে দেখতে হবে যে আমাদের কি পরিবর্তন আছে। এখানে যখন আমি নিচের দিকে টেনে আনলাম, দেখুন এখানে 15% হারে যেটা আছে 3552 টাকা সেটা চলে আসছে। অর্থাৎ আমার কন্ডিশনে এটা ছিল যে 1 থেকে 9 এর ভিতরে হলে 10% হারে এবং 10 থেকে তদূর্ধ্ব পর্যায়ে হলে 15% হারে এ ভাতা প্রযোজ্য হবে। এবার আমি নিচের দিকে টেনে দিচ্ছি। নিচের দিকে টেনে দেওয়ার পরে দেখুন এখানে এই কলামে যা রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে, কারণ এখানে সবাই 10 বা তদূর্ধ্ব পর্যায়ে কোডভুক্ত রয়েছেন। এখন আমরা যে 1500 টাকার নিচে হলে তাকে যে 1500 টাকা দিলাম সেটা ঠিক আছে কিনা এটা আমরা একটু যাচাই করি। নিচের দিকে টান দিই, দেখুন এখানে 15% হারে সে পায় 1367 টাকা, কিন্তু তাকে এখানে 1367 টাকা না দিয়ে 1500 টাকা দেওয়া হয়েছে। এখানেও সেম। তো এটি ছিল মূলত আজকের ভিডিওর মূল টপিক। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে নক দিবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। অনেকের কাছে এটি খুব ইজি মনে হতে পারে, তবে যাদের স্টাফ সংখ্যা বেশি, অনেক প্রতিষ্ঠানে 50-60 জন স্টাফ রয়েছেন, তাদের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে এটা বের করা অনেক কষ্টসাধ্য বিষয়। তো আমি মূলত এই শীটটাতে অনেক কাজ করে রেখেছি। দেখুন এটা আমার একটি প্রতিষ্ঠানের কাজ করা ফাইল। এখানে আমি অনেক কিছু লিখে রেখেছি, যোগদানের তারিখ, এমপিভুক্তির তারিখ, জন্ম তারিখ, বেতন কোড, বেতন স্কেল, ইনক্রিমেন্ট স্কেল, বাড়ি ভাড়া, এগুলো আলাদা আলাদা করে কলামে করে রেখেছি। এখানে আমি ওই ফর্মুলা, যেই ফর্মুলা আপনাদেরকে দেখিয়েছি ওই ফর্মুলা ইউজ করে এখানে সবকিছু বের করে রেখেছি এবং এখানে মোট কত, অবসর ভাতার হিসাব করে রেখেছি, সবকিছু করে রেখেছি। এবং এখানে বর্তমান বয়স, জন্ম তারিখ থেকে বর্তমান বয়স কত, চাকরি কতদিন অবশিষ্ট রয়েছে, অবসর তারিখ কত, সবকিছু আমি এখানে ক্যালকুলেশন করে রেখেছি। আর এখানে অনেকগুলো ডাটা ছিল, এগুলো মূলত সিকিউরিটির জন্য আমি আপনাদের কাছ থেকে হাইড করেছি, অর্থাৎ এই ডাটাগুলো আমি ফেলে দিয়েছি। তো এরপরে একজন কর্মকর্তা, উনি চাকরির অভিজ্ঞতা কতদিন, অর্থাৎ যোগদানের পরে উনি এ পর্যন্ত কতদিন চাকরি করেছেন সেটাও আমি এখানে চলে এসেছে অটোমেটিকলি। এগুলো মূলত প্রতিদিন আপডেট হয়, অর্থাৎ এখানে যেমন 28 বছর 3 মাস 24 দিন, এটা আগামীকালকেই এটা 28 বছর 3 মাস 25 দিন হয়ে যাবে অটোমেটিকলি। এ হলো এক্সেলের কাজের সুবিধা। আবার এখানে বর্তমান বয়স, ওনার বয়সও অটোমেটিকলি রাত 12টার পর একদিন বেড়ে যাবে। চাকরির অবশিষ্ট কাল, এটা অটোমেটিকলি রাত 12টার পর একদিন কমে যাবে। তো এই শীটটার উপর ভিত্তি করে আমি আরও অনেকগুলো কাজ করেছি, যেমন ওই প্রতিষ্ঠানের প্রতি মাসে একটি বিল তৈরি করতে হয়। তো এখানে আমি একটা ড্রপডাউন মেনু দিয়ে এটা তৈরি করে রেখেছি, এটার উপর ভিত্তি করে প্রতি মাসে বিল তৈরি হয়। এখানে শুধু আমি এটা চেঞ্জ করি, চেঞ্জ করলে এখানে মাসের নাম চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে এই টাকার পরিমাণটা শুধু এখানে চেঞ্জ করি, চেঞ্জ করলে এটা অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে যায়, এটা লিঙ্ক আপ করা আছে। এরপরে করপত্র, দেখুন আমি এখানে আগস্ট মাস যখন সিলেক্ট করছি এই ঘরে অটোমেটিক্যালি এখানে আগস্ট মাসের 1 তারিখ থেকে সর্বশেষ যে তারিখটা এটা শো করতেছে। এবং ওইখানে
আমি যে টাকার পরিমাণটা বাংলায় লিখেছি সেটা অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি মূলত আপনাদেরকে এক্সেলে কী করা যায় একটু দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।